পরিবারের সদস্যদের হাত পা বেঁধে মারধরের পর সিন্ধুক ও ক্যাশ বাক্স ভেঙে লুট করা হয় নগদ অর্থ। নির্মমভাবে শ্বাসরোধে হত্যা করা হয় ৬০ বিমলাকে। পরিবারের সদস্যরা জানান, বগুড়ার তালোড়া বাজারে মৃত রামসাদে পোদ্দারের ৫ ছেলে মেয়ে পারিবারিকভাবে খৈলভুষির ব্যবসা করে আসছিলেন। তাদের কেউই বিবাহিত নন। বাড়িতে এই ৫ ভাই বোনের বাইরে কেউ বসবাস করতেন না। ২ তলা বাড়িটির নিচতলায় দোকান ও গুদামঘর আর উপরের তলায় বসবাস করতেন তারা। বৃহস্পতিবার রাতে ৫ থেকে ৭ জনের মুখোশধারী ডাকাত দল ছাদ দিয়ে বাড়ির ভেতরে প্রবেশ করে। তাদের সবার হাতেই ছিল ধারালো দেশীয় অস্ত্র। এরপর তারা পরিবারের সদস্যদের একে একে হাত পা বেঁধে ফেলে। এক পর্যায়ে বিমলা বাধা দিলে তাকে শ্বাসরোধে হত্যা করে ডাকাতরা। পরে বাড়ির ক্যাশ বাক্স ও সিন্ধুকে থাকা প্রায় ৭ লাখ টাকা লুট করে পালিয়ে যায় তারা। কার কিছু অসুখ বিসুখ হলো নাকি হঠাৎ করে বাইরে দিকে কার কিছু, তো হঠাৎ করে কপাট খুললাম আর ২-৩ জনকে রাফে ঘরের মধ্যে ঢুকে গেল আমার কাছে, একেবারে হাতের মধ্যে সব ছোড়া টুরা নিয়ে। সিন্ধুকের টাকা সম্পূর্ণ নিচ্ছে, তারপর ক্যাশ বাক্সে ছিল, ওখানে ছিল, ওখান থেকে সব নিয়ে। এখানে কোনো টহল পুলিশ নাই, কোনো বিট পুলিশিং কিচ্ছু নাই। তো এখানে 0 পয়েন্ট আজকে এটা ঘটছে, পরশুদিন আমার বাড়িতে ঘটবে না, আমার দোকানে ঘটবে না, এর কি বিশ্বাস আছে? বিচার হোক এটাই আমরা চাই। পুলিশ বলছে ঘটনার রহস্য উদ্ঘাটনের কাজ শুরু হয়েছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তার করা হবে। তদন্তের একদমই প্রাথমিক পর্যায়ে আমরা থানা পুলিশ সহ জেলা পুলিশের বিভিন্ন ইউনিট, তারপরে পিবিআই, অন্যান্য পুলিশের সংস্থা সবাই ঘটনাটি তদন্ত করছে। আমরা এই বিষয়ে আশাবাদী, ইনশাল্লাহ আমরা অচিরে এর রহস্য উদ্ঘাটন করতে সক্ষম হব। এর আগে গত ১৪ জুলাই রাতে দুপচাচিয়া জিয়ানগরে শ্বশুর ও গৃহবধূকে শ্বাসরোধে হত্যার পর ডাকাতির ঘটনা ঘটে। আব্দুল আউয়াল, সময় সংবাদ, বগুড়া।